তো এই শীতের মৌসুমে বিয়ে বাড়িতে গিয়ে এরকম গরম গরম রেয়াজি মাটন হলে ব্যাপারটা ঠিক জমে যায়। তো বন্ধুরা আজকে কিন্তু ইছাপুরের অডিয়েন্স ক্লাবের মাঠে একটা রিসেপশন পার্টি ছিল, আর এই রিসেপশন পার্টিতে ক্যাটারিং এর দায়িত্ব কিন্তু ছিল ফ্রেন্ডস ক্যাটারারের উপরে। তো ভেতরে প্রবেশ করার পর প্রথমেই কিন্তু ছিল মকটেল কাউন্টার, আর এখানে কিন্তু নানান ধরনের রং বেরঙে সুন্দর সুন্দর মকটেল ছিল, আর এগুলো খেতেও কিন্তু বেশ দারুণ ছিল। এরপরে কিন্তু রয়েছে স্টার্টার কাউন্টার, আর স্টার্টার কাউন্টারে কিন্তু ফুচকা ছিল আর দহি বড়াও ছিল, আর তার সাথে কিন্তু ছিল গরম গরম জিলেপি, তাও আবার রাবড়ি দিয়ে। এরপরে ছিল চিকেন রেশমি কাবাব, আর এই কাবাব গুলো যতটা জুসি লাগছে ভিতর থেকে কিন্তু অতটাই সফটও ছিল, আর খেতে কিন্তু কাবাব গুলো জাস্ট অসাম ছিল। এরপরে কিন্তু চলে যাচ্ছি মেন কোর্সে, আর মেন কোর্সে কিন্তু স্যালাড কাউন্টারে ছিল গ্রিন স্যালাড, গ্রিন পাস্তা, হোয়াইট পাস্তা, অনিয়ন, রেড পাস্তা, রায়তা এন্ড আচার, আর এইটা কিন্তু ছিল আজকে রিসেপশনের মেনু কার্ড। তো প্রথমেই কিন্তু ছিল ফিশ পাসিন্দা উইথ গ্রিন সস, আর তারপরে ছিল মালাই পরোটা উইথ পনির ভর্তা। এরপরে ছিল পি রাইস, আর তার সাথে কিন্তু ছিল ভেটকি পাতু, আর এটা কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে করা হয়েছিল। আর এই ভেতরের মাছটা কতটা নরম আর কতটা মোটা ছিল সেটা কিন্তু তোমরা দেখে ভালো করেই বুঝতে পারছো। আর এর পাশেই কিন্তু ছিল চিকেন, আর ঠিক তার পাশেই কিন্তু ছিল এরকম গরম গরম রেয়াজি মাটন। আর এই মাটনটার কিন্তু কোনো কথাই হবে না, কারণ মাটনটা কতটা লেভেলের সফট তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো। আর এখানে কিন্তু ভেজ কাউন্টারও ছিল, আর ভেজের মধ্যে কিন্তু ছিল মালাই কোপ্তা, পনির বাটার মশলা, মালাই পরোটা, পনির ভর্তা, আরো অনেক কিছু। আর তারপরে কিন্তু চলে এলাম ডেজার্ট কাউন্টারে, আর ডেজার্ট কাউন্টারে কিন্তু ছিল ম্যাঙ্গো চাটনি, পাপড়, রসগোল্লা এন্ড লট চমচম, আর আইসক্রিমটাও কিন্তু লাইভ কাউন্টারে বানিয়ে দেওয়া হচ্ছিল। তো বন্ধুরা তোমরা যদি তোমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানে অতিথিদের আপ্যায়ন ফ্রেন্ডস ক্যাটারারকে দিয়ে করাতে চাও, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই কন্ট্যাক্ট করো।